আদালতের নির্দেশে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন রেহানা সহ শেখ পরিবার এবং এস আলম সামিট সহ ১০ প্রতিষ্ঠানের ৫৭,২৫৬ কোটি টাকার দেশি ও বিদেশি সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে ৪৬,৮০৫ কোটি টাকা দেশীয় সম্পদ এবং ১০,৪৫১ কোটি টাকা বিদেশে পাচার হওয়া সম্পদ হিসেবে চিহ্নিত হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে পালিয়ে যান একাধিক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তদন্তে দেখা যায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকা, ৬০ কাঠা জমির প্লট যার মূল্য ১,৮০,০০,০০০ টাকা, রাজধানীতে প্রায় ৮,৮৫,০০,০০০ টাকা মূল্যের জমি ও ফ্ল্যাট পাওয়া গেছে। এ সম্পদ শুধু দেশেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিপুল অর্থ ও সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়া থেকে আসা অস্বাভাবিক পরিমাণ অর্থ জমা হয়েছে বলে জানা গেছে। এ সংক্রান্ত দুটি গোয়েন্দা প্রতিবেদন এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদকে জমা দেওয়া হয়েছে। সরকারি যৌথ তদন্তে জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি, যুক্তরাষ্ট্রে ৭টি এবং যুক্তরাজ্যে ৩৪৩টি সম্পত্তি রয়েছে। এসব সম্পদের বিপরীতে এনবিআর অন্তত ১১টি কর ফাঁকির মামলার তদন্ত করছে। এছাড়া ৩৯টি ব্যাংক অ্যাকাউন্ট ও ১০২ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। বর্তমানে ৩৯টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৫,২৭,০০,০০০ টাকা জমা আছে। এসব অর্থ জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের নির্দেশে গঠিত দুর্নীতি অনুসন্ধান টিম এই ব্যাপক অর্থ পাচার তদন্ত করছে। প্রতি মাসে অর্থ পাচারের হালনাগাদ তথ্য ও উদ্ধারকৃত অর্থের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হচ্ছে। শাহানা জাহান, নয়া দিগন্ত।